একটা জাতি কতটা উন্নত সাধন করছে সেটা দেশের ইমারত দেখে নয়, বরং সেটা দেশের নাগরিকদের মান উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের উপরে নির্ভর করে। কেননা ইমারত নির্মাণের মাধ্যমে দেশে উন্নত হয় এক বিশেষ শ্রেণীর নাগরিকরা, এবং যদি শিক্ষার মান উন্নত হতো তাহলে উন্নত হতো সমগ্র দেশের মানুষ। ডোন্ট ক্যান বি রং। আপনাদের সাথে আমি এক্সপ্লেন করছি। দেশ উন্নয়নের জন্য ইমারত স্থাপনা অবশ্যই দরকার আছে। যেমন মেট্রো রেল হওয়াতে ঢাকাবাসীর জন্য একটি আশীর্বাদ, তবে অপরচুনিটি কস্ট কি তা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। কোভিড-19 ফলে শিক্ষার খাতে যে অপূরণীয় ক্ষতি সাধন করে গেছে তা পূরণের জন্য ছিল একটি বিশেষ ব্যবস্থা, কিন্তু যেটা আমাদের দেশে নেওয়া হয়নি। এবং আরও একটি দুঃখের বিষয় এই যে আমাদের দেশে শিক্ষা এবং চিকিৎসা এই দুইটি মৌলিক বিষয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় অবহেলিত রয়ে যাচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশে। বিশ্ব ব্যাংকের তথ্যমতে অনুযায়ী আমাদের পুরো বিশ্বের শিক্ষা খাতের বাজেট কম রাখা অনুযায়ী দিক দিয়ে আমাদের বাংলাদেশ একটি অন্যতম দেশ। খালি চোখে দেখা যায় শিক্ষা খাতের বাজেট 1 ট্রিলিয়ন টাকা, তবে এই টাকা সরকারি শিক্ষক, কর্মচারী এবং আমলা টামলা সবার জন্য এই টাকা বরাদ্দ হয়ে থাকে। আমরা শিক্ষা খাতে টাকা ব্যয় করতে বুঝি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ এবং ছাত্রছাত্রীদের জন্য নতুন বিল্ডিং ভবন তৈরি করা, নতুন রিসার্চ সেন্টার তৈরি করা, এবং যার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে পারে, জানতে পারে এবং দেশকে এগিয়ে নিতে পারে। কিন্তু এটা পুরোপুরিভাবে অবহেলিত আমাদের এই সোনার বাংলাদেশে। কেন অবহেলিত, কি জন্য অবহেলিত, সকল তথ্য আজকে আপনার সাথে উপস্থাপন করব। আমাদের দেশকে খালি সঙ্গ দিচ্ছে খুবই হতদরিদ্র একটি দেশ আফ্রিকা। আফ্রিকায় শুধু আমাদেরকে সঙ্গ দিচ্ছে। বিশাল শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুর ইসলাম বললেন, আমরা বিশাল অর্থ ব্যয় করি বিদেশি ইঞ্জিনিয়ার এনে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের উপর, কিন্তু দেশি ইঞ্জিনিয়ারের তৈরির দক্ষতা ও বৃদ্ধি আমাদের কোনো চোখেই উদ্যোগ করে না। যেমন আমাদের দেশে বুয়েট আছে, বিভিন্ন সেক্টর আছে, আমরা এই সেক্টরকে কোনোভাবেই তাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছি না। আমরা সুযোগ দিচ্ছি বিভিন্ন চায়না এইসব দেশের ইঞ্জিনিয়াররা এসে আমাদের দেশের প্রকল্পগুলো করছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা টাকা বিদেশে যাচ্ছে এবং এর মাধ্যমে দেশের সংকট পড়ে যাচ্ছে। একই অবস্থা আমাদের চিকিৎসা ক্ষেত্রে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু জানিয়েছেন, বাংলাদেশের একই খাতে ন্যূনতম সেবা প্রদানের যেখানে খরচ হয় $88, সেখানে আমাদের একদম বেসিক স্বাস্থ্যসেবা খরচ পেতে খরচ হয় $58। সেখানে ন্যূনতম পকেট থেকেই এই টাকাগুলো খরচ করে থাকে। যেহেতু বিনামূল্যে সরকারি চিকিৎসা সেবায় এখনো প্রচলিত রয়ে গেছে, মানুষ বাধ্য হয়ে কোটি কোটি টাকা খরচ করছে বাইরের দেশে এবং তারা চিকিৎসা নিতে যাচ্ছে। গত 5 বছরে বাজেট অ্যানালাইসিস করলে দেখা যায় শিক্ষা খাতের বাজেট রাখা হয় 12% এবং চিকিৎসা খাতে বাজেট রাখা হয় 5%, যেটা জিডিপি হিসাবে 2 আর 1%। অপরদিকে সরকার সকল পাওয়ার সেক্টর এবং রাস্তা নির্মাণে তারা বাজেট রাখছে 40%। কারেন্ট, পরিষ্কার ও উন্নয়ন খুব সহজেই দেখা যায়, কারণ এইসব উন্নয়নগুলো খুব সহজেই চোখে বাজে এবং জনগণরা এইসব বিষয়গুলো দেখলেই বুঝে যে আসলে দেশটা উন্নত হচ্ছে। এবং এই অট্টালিকা উন্নয়নের কারণে আমাদের দেশের সাধারণ দিনমজুরগুলো না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু দেশের শিক্ষার মান যদি উন্নত করে তাহলে তারা কোনোভাবেই এটা দেশের জনগণের মুখে চোখে পড়ে না, কেননা এই চোখে পড়ার মতো এগুলো কোনো বিষয়ই না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.